বিশ্বকর্মা পুজোর আগের দিন পুজো হয়, মনসা পুজো, মনসা মাতার পুজো। এইটা হলো রান্না পুজো। রান্না পুজো দু রকম আছে, একটা ইচ্ছা রান্না, একটা বুড়ো রান্না। আমাদের যে রান্নাটা হবে এটা বুড়ো রান্না। মনসা ঠাকুরটা দেখুন, বিভিন্ন রকম উপকরণ দিয়ে রান্না হয়, নানা রকম, সেগুলো দেখাবো আস্তে আস্তে। নিচে রান্না পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওইখানে বৌদি চাল বার করছে। চাল বার করেছো? ঠিক আছে। রান্না পুজোর উপকরণগুলো দেখাচ্ছি। এইখানে নারকেল কুড়ো আছে, এইটা নারকেলের ছাই মারা হবে। এটা প্রধান উপকরণ ভাতটাকে ঠিক রাখার জন্য, কারণ পান্তা ভাত বাসি হয়ে যায়। এটা হলো গোঁড়া লেবু, একটা কেটেই দিলে ভাতগুলো ঠিক থাকবে। মা এবার আপনাদেরকে দেখাচ্ছে সব জিনিসটা। ওখানে রান্না শুরু হয়ে গেছে, কাঁচা সবজিগুলো দেখাচ্ছি। মা বসে পড়ো, বসে দেখো এটা কি, একটা একটা করে বলতে থাকো। এখানে পটল কাটা আছে, এটা বেগুন সাইডে রাখো, এইখানে বিছিয়ে রাখো, ওখানে রাখো, থাক। ওইটা কি আছে শুধু বলতে থাকো। ওটাকে সরাও, ওই যে শশাটা সরাও, এই দিকটা রাখো, এখানটা রাখো, ওই ঢ্যাঁড়সটা এখানটা রাখো, এটাকে এখানটা তুলে দাও। এত রকম উপকরণ, হ্যাঁ এইটা এখানটা রেখে দাও। এখান থেকে পরপর দেখাচ্ছি। এটা হলো কাঁচকলা, এটা কুমড়ো ডুমো ডুমো করে কাটা আছে, এটা দিয়ে কুমড়োর টক হবে। এটা শাক, এটা কি শাক? পুঁই শাক। এখানে বেগুন ভাজা, এখানে শশা, এটা পটল, করলা, কুমড়ো ভাজা হবে, চিচিঙে, ওটা 5 রকম তরকারি কাটা আছে। এটা আলু, এটা চালতা, এখানটা আছে ঢ্যাঁড়স, এছাড়াও আছে গোটা চালতার টক হয়। হাঁড়িতে এখানে ঠাকুরের ভাতটা প্রথম রান্না হচ্ছে, এইটা ঠাকুরকে দেওয়া হবে নৈবেদ্য হিসাবে। এবার মাছ ভাজার জায়গায় চলে যাচ্ছি। এখানে আছে, এটা কি মাছ? পোনা মাছ ভাজা। ওখানে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, এটা ইলিশ মাছের তেল বেরিয়েছে অতটা, এখানে ইলিশ মাছ ভাজা হয়েছে। এখানে এটা কি? পাঁচফোড়ন, এই ডাল, এটাও সেদ্ধ হয়। উপকরণ এত হাঁড়ি করা আছে। এখানে চিংড়ি মাছের টক, যেটা দেখালাম, কুমড়ো দিয়ে, তেঁতুল দিয়ে। এই রান্নাটার নাম কি? বুড়ো রান্না। কবে হচ্ছে এটা? বিশ্বকর্মা পুজোর আগের দিন। এরপর প্রসেসিং হয়ে গেলে, রান্নাগুলো যখন কমপ্লিট হবে তখন আরেকবার দেখাবো, সেটা দ্বিতীয় পার্টে দেখাবো।